Hello everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ক্লাস 7 এর আমরা 1.2 যে অনুশীলনী ওয়াইজ অঙ্কগুলি করেছি তার মধ্যে আমরা কিছু ইনকমপ্লিট অবস্থা রয়েছে, যেমন আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলেছি, 2 নম্বর সত্য আমরা বিচার করে ফেলেছি, তারপর 3 নম্বর আমরা অঙ্কটা করে ফেলেছি যেটা উপযুক্ত বিধি প্রয়োগ করে গুণফল নির্ণয় করার জন্য। তারপর আমরা 4 নম্বর এটা কমপ্লিট করে ফেলেছি। 4 পরে আমরা 5 নম্বর পর্যন্ত বিনিময় এবং সহযোগ বিধি মেনে আমরা কীরকম এটা মান নির্ণয় করা আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন কিন্তু আমরা এই সরাসরি 6 নম্বরে আমরা যে অঙ্কগুলি রয়েছে যে বিতরণ বিধির সাহায্যে আমরা কীরকম মান নির্ণয় করব, আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে আমরা বিতরণ বিধি কীরকম সাহায্যে আমরা মান নির্ণয় করব। তারপর আমরা 1 নম্বর দেখতে পারবো যে 172 ইন্টু 25 প্লাস 172 ইন্টু 35। এই 1 নম্বর থেকে শুরু করে আমরা 5 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলি আমরা কীরকম সহজ মেথডে আমরা এই অঙ্কগুলি করবো, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে এই অঙ্কে আমরা সম্পূর্ণ হিসাবে সহজ প্রসেসে অর্থাৎ পদ্ধতিতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো। তো তোমরা এই ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং আগের এই ভিডিওগুলি যদি না দেখে থাকো, যদি 1 থেকে তোমরা যদি 5 নম্বর পর্যন্ত, তাহলে আগের ভিডিওগুলি দেখে তোমরা সরাসরি এই ভিডিওতে চলে আসবে, তাহলে তোমাদের অনেক সহজে এই ভিডিওগুলি জানতে পারবে তোমরা এই কাজগুলি অর্থাৎ এই সমাধানগুলি কীরকম করতে হয়। তোমরা আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিওগুলি দেখলে তোমাদের অনেক অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ তোমাদের অনেক কঠিন হয়ে যাবে এই বোঝাটা, যার জন্য তোমরা আগের ভিডিওগুলি সরাসরি দেখে তারপর এখান থেকে দেখলে তোমাদের অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এখান থেকে প্রথমে 6 নম্বর দেখতে পাচ্ছি যে বিনিময় বিধির সাহায্যে মান নির্ণয় করার জন্য 1 নম্বর দেখতে পাচ্ছি 172 ইন্টু 25 প্লাস 172 ইন্টু 35। আমরা এই সমীকরণটা আমরা কীরকম করবো, চলো আমরা প্রথমে একটা প্রশ্ন লিখে নিই। প্রশ্নটা আমরা এখান থেকে লিখতে পারবো যে এই জায়গা থেকে আমরা দেখতে পারবো, এই জায়গাতে আমরা এখান থেকে 6 নম্বর অর্থাৎ বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করা, আমরা এটা কীরকম করছি চলো একটু দেখে নিই এবং তার সাথে সাথে আমরা আলোচনাগুলো করে নিই। আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় 172 ইন্টু 25 প্লাস 172 ইন্টু 35। তো এই অঙ্কটা করতে গেলে আমরা দেখতে পাচ্ছি 172, ঠিক আছে, ইন্টু আমরা 25 প্লাস আমরা 172 ইন্টু 35 আমরা করছি। এখান থেকে কিন্তু আমরা এই সমাধান করে কীরকম করবো, 172-র সাথে যদি আমরা এই সংখ্যার 172 এবং 172 দুইটা সংখ্যাকে যদি আমরা এইটা 2 নম্বর এবং এইটা যদি 1 নম্বর ধরি, তাহলে আমরা দুইটা সংখ্যাকে প্রথমে আমরা এখানে কমন নিয়ে নিলাম। তারপর যে অবস্থায় পূরণ রয়েছে আমরা পূরণ করেছি। তারপর আমরা 25 অর্থাৎ 25 রয়েছে, 25 একটা ব্র্যাকেটের ভিতরে আমরা করে নিলাম এবং 35 আমরা করে দিচ্ছি। এখন দুইটা সংখ্যা আমরা 172 রয়েছে আমরা পূরণ অবস্থায়, তার 25 এবং 35 মিলে আমরা 60 হয়েছে। আমরা এই দুই সংখ্যাকে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমরা অর্থাৎ 10,320 অর্থাৎ 10,320 আমরা এই রেজাল্টটা দেখতে পাচ্ছি। তো তোমরা যদি এরকম দেখতে চাও এবং প্রতিদিন এই নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা 1 নম্বরের কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ 1 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করছি 1 নম্বর। এখন আমরা সরাসরি 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে আমরা প্রশ্ন কি বলছি 6 নম্বরে একটু আমরা দেখে নিই। 2 নম্বর আমরা প্রশ্নটা আমরা একটু পড়ে নেই, তারপর আমরা এটা সমাধান করার চেষ্টা করব। 2 নম্বর আমরা এখান থেকে সরাসরি দেখতে পারলাম যে 159 ইন্টু 82 প্লাস 159 ইন্টু 16 প্লাস 159 ইন্টু 2, এই সমীকরণটা আমরা কীরকম করবো তো একটু দেখে নিই। দেখার জন্য আমরা কীরকম এইটা সমীকরণ করছি, তো আমরা এই কাজগুলি আমরা প্রথমে আমরা এই প্রশ্নটা আমরা লিখে নিলাম। অর্থাৎ আমার প্রশ্ন দেওয়া মতো রয়েছে গিয়ে আমরা এখান থেকে দেখছি যে 159 ইন্টু 82 প্লাস 159 ইন্টু 16 প্লাস 159 ইন্টু 2। এখন আমরা এই সংখ্যাকে আমরা প্রথম বসিয়ে দিলাম, তারপর আমরা 82 করে দিলাম, তারপর আমরা 159 করলাম, তারপর আমরা 60 করলাম 16, তারপর আমরা 159, তারপর আমরা 2 করছি। এখন আমরা এই সমীকরণটা করতে গেলে আমরা 159 প্রথমে 159কে আমরা কমন নিয়ে নিলাম, তারপর পূরণ যে অবস্থায় রয়েছে আমরা এখান থেকে 82কে প্লাস 82, তারপর প্লাস আমরা করছি 16, তারপর আমরা এখান থেকে 2 করছি। এখন 159 এবং আমরা পূরণ করছি আমরা 82, 16 এবং 2 সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি 100 হয়েছে। অর্থাৎ 159 ইন্টু আমরা 100 যদি হয়ে যায় তাহলে আমরা 15900 আমাদের রেজাল্টটা এখান থেকে আমরা দেখতে পারলাম যে আমাদের আনসারটা এরকম হয়েছে। আমরা 2 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে সরাসরি 3 নম্বর দেখব যে 67 ইন্টু 78 প্লাস 67 ইন্টু মাইনাস 43 প্লাস 67 ইন্টু মাইনাস 25। এই সমীকরণটা আমরা কীরকম করবো তো একটু দেখে নিই। চলো দেখার জন্য আমরা কীরকম এটা সমীকরণ প্রথমে আমরা একটা পেপারের মধ্যে লিখে নিই।
পেপারের মধ্যে আমরা কত নম্বর লিখছি, আমরা 3 নম্বর লিখছি। ঠিক আছে, আমরা এখান থেকে 3 নম্বর আমরা করে ফেললাম। তারপর আমরা এখান থেকে লিখলাম 67, তারপর আমরা 78, তারপর 67, তারপর -43, তারপর আমরা 67, তারপর 25, আমরা এরকম করলাম। এখন আমরা কিরকম করব, 67 ইন্টু 78, তারপর আমরা যোগ দিয়েছি, আমরা +67 -43, তারপর আমরা আবার +67, তারপর আমরা -25 করেছি ইন্টু দিয়ে। আমরা 67কে আমরা প্রত্যেকটি জায়গাতে আমরা কমন নিয়ে নিলাম। তারপর আমরা যে বাকি অংশটা থাকছে 78 থাকছে, তারপর আমরা যোগ দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পেলাম যে মাইনাস এবং মাইনাস দুইটা সংখ্যা হয়েছে, 43 এবং 25 মিলে 68 হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 67 এর সাথে আমরা যদি অর্থাৎ 78 থেকে আমরা 68কে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা এখান থেকে 10 পেয়ে যাবো। অর্থাৎ 67 × 10 = আমরা 670 আমরা আনসার দেখতে পারলাম। আমরা এই 2 নম্বর আমরা কমপ্লিট, অর্থাৎ আমরা এখান থেকে 2 নম্বর কমপ্লিট করেছি। 2 নম্বর কমপ্লিট করার পর আমরা এখান থেকে সরাসরি 4 নম্বরে চলে যাব। অর্থাৎ আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেলছি, আগে তো আমরা 2 নম্বর কমপ্লিট করলাম। এখন আমরা 4 নম্বর চলে যাচ্ছি, অর্থাৎ 999 × 99 + 99। আমরা এই সমীকরণটা আমরা কিরকম করব, এখান থেকে আমরা লিখতে পারি যে 999 × 99 + 99। আমরা এখান থেকে যে প্রথমে আমরা এই 99কে আমরা কমন নিয়ে নিই, যদি আমরা প্রথমে নিয়ে নিই, তাহলে আমরা এখান থেকে 99 আমরা করলাম, তার সাথে আমরা 1 করে দিলাম, অর্থাৎ দুইটা সংখ্যাকে আমরা কি করলাম, কমন নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে দেখতে পারলাম যে 99 রয়েছে, আমরা এখান থেকে 99 এর সাথে আমরা 1 যোগ যদি করে দিলাম 1000, অর্থাৎ আমরা 99 এর সাথে আমরা 1000 যদি পূরণ করে দিই, তাহলে আমরা 99,000, অর্থাৎ আমরা এখান থেকে 99,000 হয়ে গেছে। আমরা এখান থেকে সরাসরি করতে পারলাম। সহজেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি এই অঙ্কগুলি দেখতে বা বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কি কি অসুবিধা হয়েছে। এরপর আমরা এখান থেকে 6 নম্বরে চলে যাব। আমরা 6 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি 58 দেখতে পারলাম। তারপর আমরা এখান থেকে ইনটু দেখতে পাচ্ছি যে 47, তারপর আমরা +90, অর্থাৎ 94। আমরা এই অঙ্কটা কিরকম করব একটু দেখে নিই। দেখার জন্য আমরা প্রথমে এই অঙ্কটা করতে গেলে আমরা এখান থেকে প্রথমে লিখে নিই। 6 নম্বর আমরা এখানে লিখলাম, ঠিক আছে। 6 নম্বর লেখার পর আমরা এখান থেকে দেখলাম 58, ঠিক আছে, 58 করে দিলাম। তারপর আমরা পূরণ করে দিচ্ছি 47 করলাম। তারপর আমরা যোগ করে দিলাম কত, আমরা এখান থেকে 94, ঠিক আছে। আমরা এই সংখ্যাটা আমরা কিরকম সমাধান করব, প্রথমে আমরা এই সংখ্যার সাথে এই সংখ্যাটা আমরা পূরণ করছি, অর্থাৎ 58 এর সাথে 47 আমরা করে দিলাম, অর্থাৎ 7 8 আমরা দেখতে পাচ্ছি যে 56, 6 হাতে 5, 4 5 7 35 এবং 5 40 হয়েছে। আমরা এখান থেকে দেখতে পারলাম 8 4 হাতে আমরা দেখতে পাচ্ছি যে 32 2 হাতে 3 এবং 20 হাতের 3 23 হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে 6 2 7 2, অর্থাৎ 2 7 আমরা এখান থেকে 2 6, তার সাথে আমরা 94 আমরা যোগ করে দিই, অর্থাৎ 94 আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা এখান থেকে 0, এখান থেকে আমরা দেখতে পারলাম যে 9 2 11 হাতে রেখে 12 2 হাতে 1 এবং 7 হাতে রেখে 8 এবং 2, আমরা অর্থাৎ এই জায়গা থেকে আমরা দেখলাম 2820। এই কিন্তু এখান থেকে 6 নম্বরের কিন্তু বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। কিন্তু এবার কিন্তু আমরা সরাসরি 7 নম্বরে চলে যাব, অর্থাৎ 6 নম্বর কমপ্লিট করার পর আমরা এখান থেকে সরাসরি 7 নম্বরে চলে যাব। আমরা এখান থেকে সরাসরি 7 নম্বরে দেখতে পারবো যে অনুশীলনী 2 অর্থাৎ একে ক্লাস 7 এর আমরা এখান থেকে শুদ্ধ উত্তর বেছে বের করব। আমরা এখান থেকে শুদ্ধ না অশুদ্ধ বিচার করব, সেটা আমরা ভেরিফিকেশন করব, সেটা সঠিক কি বেঠিক আমরা সেটা কীরকম ভেরিফিকেশন করব। তো প্রথমেই আমরা একটা প্রশ্ন দেখতে পারলাম যে -7 রয়েছে, তারপর আমরা পূরণ দিয়ে আমরা 15 করেছি, তারপর ইন্টু দিয়ে আবার আমরা -4 করেছি, ইজিক্যাল টু আমরা -7 × 15 করেছি, প্লাস দিয়ে আবার মাইনাস করে আমরা কী করেছি -7 এবং ইন্টু দিয়ে আমরা আবার -4 করেছি। তো এই অঙ্কটা আমরা কীরকম সমাধান করব, অর্থাৎ শুদ্ধ না অশুদ্ধ বিচার করব, আমরা একটা প্রশ্নে এইরকম লিখে নিলাম। লেখার পর আমরা এই জায়গা থেকে আমরা দেখব যে -7 রয়েছে প্রশ্নে দেওয়া মতো, ইন্টু আমরা 15 করেছি, ইন্টু আমরা -4 করেছি, ইজিক্যাল টু -7 রয়েছে, ইন্টু আমরা 15 করেছি, প্লাস আমরা দিয়ে আবার -7 করে আবার ইন্টু দিয়ে আবার -4 করেছি। অর্থাৎ এইরকম যদি এইটা সমীকরণ থাকে, তাহলে আমরা এইটা সমাধান কীরকম করব, আমরা এখান থেকে দেখতে পারবো যে 7 আমরা ইন্টু রয়েছি, ইন্টু 15 রয়েছে, 15 আমরা ওখান থেকে দিয়েছি, আমরা এখান থেকে মাইনাস দিয়ে আমরা -4 করে দিলাম। তারপর আমরা যে অবস্থায় রয়েছে আমরা হুবহু করছি। আমরা এখান থেকে দেখলাম যে -7 যে অবস্থায় রয়েছে আমরা 4 15 60 হয়েছে, মাইনাস দিয়েছি, ইজিক্যাল টু আমরা দেখতে পারবো এই জায়গা থেকে কিন্তু আমরা 5 15 সাথে আমরা দেখতে পাচ্ছি 105 প্লাসে মাইনাসে মাইনাস, তার সাথে আমরা দেখতে পারলাম যে এখানে প্লাস চিহ্ন দিয়ে মাইনাসে প্লাস হয়েছে 28 হয়েছে, 4
সাথে আমরা দেখতে পাচ্ছি 28। এখন আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পারবো যে 7 মাইনাস রয়েছে এবং 60 মাইনাস রয়েছে। আমরা এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে এবং 4 সাথে 42 অর্থাৎ 420 হয়েছে এবং এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 108 এর সাথে আমরা এখান থেকে কিন্তু সরাসরি আমরা এই সংখ্যাটাকে আমরা যদি অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস আমরা যদি করে দিই, তাহলে আমরা এখান থেকে সরাসরি দেখতে পারবো যে উভয় সংখ্যাটা কিন্তু আমরা অশুদ্ধ দেখতে পারলাম। তাই আমরা এখান থেকে প্রথম স্টেটমেন্ট যেটা রয়েছে অর্থাৎ প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আমরা প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দেখতে পাচ্ছি অশুদ্ধ। এখন আমরা কিন্তু সরাসরি 2 নম্বর দেখব, যে 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি -6 ইন্টু 23 ইন্টু -2 ইজিক্যাল টু আমরা -2 ইন্টু -6 ইন্টু আমরা 23 করব। আমরা এই সমীকরণটা আমরা কীরকম করবো, আমরা এখান থেকে করার জন্য আমরা 2 নম্বরটা এই জায়গার মধ্যে লিখে নিলাম যে -6 ইন্টু 23 ইন্টু আমরা -2 করলাম। তারপর ইজিক্যাল টু দিয়ে আমরা -2 ইন্টু -6 ইজিক্যাল টু ইন্টু আমরা করছি 23। এখানে আমরা কি করব, আমরা এখান থেকে -6 যে অবস্থায় রয়েছে 2 তে এসে আমরা দেখতে পাচ্ছি 46 প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে ইজিক্যাল টু আমরা এখান থেকে দিয়ে দেখতে পেলাম আমরা 2 6 12 মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু আমরা 23 করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 46 হয়ে আমরা 276 হয়েছে এবং আমরা এখান থেকে 12 এবং 23 পূরণ করে আমরা দেখলাম 276 হয়েছে। অর্থাৎ উভয় পাশটা আমরা এখান থেকে কিন্তু সমান সমান দেখতে পেলাম, অর্থাৎ আমরা স্টেটমেন্টটা শুদ্ধ বলতে পারি। আমরা এখান থেকে যদি 2 নম্বর কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা সরাসরি 3 নম্বর আমরা দেখব যে -5 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা ফার্স্ট ব্র্যাকেটে -3 ইন্টু দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট আমরা +2 দিয়ে ইন্টু 2 দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তারপর ইজিক্যাল টু দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করছি -5 ইন্টু আমরা করে দিচ্ছি যে মাইনাস আবার 3 ব্র্যাকেটের ভিতরে দিয়ে আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা আবার 2 দিয়েছি। আমরা এই প্রশ্নটা কিন্তু একটা খাতার মধ্যে আমরা লিখে নেব। লেখার পর আমরা এটা কিরকম করছি, প্রশ্নে দেওয়া মতো যেরকম রয়েছে আমরা এখান থেকে প্রশ্নটা আমরা প্রথমে লিখে লিখলাম। তারপর আমরা এখান থেকে -5 রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2 6 12 কিন্তু 2 3 এ 6 হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস আমরা 6 দিয়েছি মাইনাস ইজিক্যাল টু আমরা এখান থেকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি -5 ইন্টু আমরা দেখতে পাচ্ছি যে এখানে -3 ইন্টু আমরা 2 দেখতে পারলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস 30 হয়েছে এবং এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 5 15 মাইনাসে মাইনাসে প্লাস এবং ইন্টু 2 হয়েছে। আমরা এখানে 30 ইন্টু 30 আমরা এখান থেকে দেখতে পেলাম যে স্টেটমেন্টটা কিন্তু শুদ্ধ হয়েছে। আমরা 3 নম্বর কমপ্লিট করেছি। এখন কিন্তু আমরা 4 নম্বরে আমরা দেখব। 4 নম্বরে আমরা প্রশ্ন কীরকম আমরা দেখতে পারবো একটু দেখে নিই। -175 ইন্টু -1 ইজিক্যাল টু -71 অর্থাৎ আমরা 171 মাইনাস যেটা রয়েছে আমরা দুইটা সংখ্যা পূরণ করার পর মাইনাস চিহ্ন দুইটা দিয়ে আমরা পূরণ করলে সেটা শুদ্ধ হবে, অর্থাৎ সত্য না মিথ্যা হবে আমি সেটা ভেরিফিকেশন করে নিই। আমরা এখান থেকে স্বাভাবিক অবস্থায় দেখতেই বুঝতে পারছি যে মাইনাস এবং মাইনাসে মিলে প্লাস হয়েছে এবং আমরা এখান থেকে মাইনাস রয়েছে। আমরা এখান থেকে 75 এর সাথে এক দিয়ে যদি পূরণ করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 75 একে 75 হয়েছে 175। তার সাথে মাইনাস দেখতে পাচ্ছি আমরা, যাতে প্লাস একদিকে হবে এবং একদিকে মাইনাস, আমরা স্বাভাবিক অবস্থায় স্টেটমেন্টটা আমরা ভুল হিসাবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা একটু ভেরিফিকেশন করে নিই, দেখি আমরা কীরকম আমরা এই অঙ্কটা করতে হয়। আমরা এই জায়গা থেকে আমরা এই অঙ্কটা করব। অঙ্কটা করার জন্য আমরা 175 আমরা প্রশ্নের মতো ইন্টু আমরা দিয়েছি -1, ঠিক আছে। আমরা এই অবস্থা দিয়ে আমরা ইজিক্যাল টু 175 আমরা করে দিলাম। এখন আমরা এই জায়গা থেকে 175 এ মাইনাস এবং এই দুইটা সংখ্যা যদি আমরা মাইনাস হয়ে যায় তাহলে আমরা প্লাস হয়ে যাবে 175 ইজিক্যাল টু আমরা 175 মাইনাস করে দিলাম, অর্থাৎ আমরা এই স্টেটমেন্টটা কিন্তু আমরা অশুদ্ধ দেখতে পেলাম। ঠিক আছে, আমি আগেই বলেছি আমরা কিছু মৌখিক হিসাবে আমরা ডিসকাস করে সেইগুলি সমাধান করতে পারবো, কিন্তু যেভাবে আমরা লিখিত অবস্থা করব সেটা প্রমাণ সাপেক্ষে আমরা কাজটা করতে হবে। আমরা কিন্তু 5 নম্বরে এখন চলে যাচ্ছি, অর্থাৎ -25 ইন্টু -4 রয়েছে ইন্টু 0 ইজিক্যাল টু 100। আমরা এই সমীকরণটা আমরা কীরকম করব, এই সমীকরণটা করতে গেলে আমরা প্রথমে এটা লিখে নিলাম, অর্থাৎ -25 ইন্টু -4 ইন্টু 0 ইজিক্যাল টু 100। এই সমীকরণটা করতে গেলে অর্থাৎ আমরা দেখতে পারলাম যে প্রথম মাইনাস এবং মাইনাস রয়েছে, মাইনাস এবং -4 এর সাথে আমরা 25কে আমরা মাইনাসে মাইনাস কিন্তু পূরণ করে দিলাম, আমরা 100 পেয়েছি প্লাস ইন্টু আমরা কি করেছি আমরা 0 দিয়ে আমরা কি করব পূরণ করব, অর্থাৎ 0 দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা যখন পূরণ করব তখন আমাদের আলটিমেটলি রেজাল্টটা কিন্তু আমরা 0 পেয়ে যাব। এবং উল্টা সাইডে সমান চিহ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি 100 হয়েছে, আমরা এখান থেকে দেখতে পারলাম যে 0 এর সাথে 100টা কিন্তু সমান নয়, অর্থাৎ নট ইজিক্যাল টু। আমরা এখান থেকে কিন্তু অশুদ্ধ আমরা লিখে নিতে পারি যে এটা কীরকম অশুদ্ধ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা আগের যে অঙ্কগুলি করতে পারলাম, যে 6 নম্বর যে অঙ্কটা করলাম, তারপর আমরা সরাসরি এখান থেকে 7 নম্বর কমপ্লিট করেছি।
6 নম্বর পর্যন্ত 6 নম্বর বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর করেছি। তারপর আমরা এখান থেকে 5 নম্বর যেটা বিধি আছে বিনিময় এবং সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয় আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কমপ্লিট করে ফেলেছি এবং 4 নম্বর যেটা উপযুক্ত বিধি প্রয়োগ করে গুণফল নির্ণয় করে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 এবং 6 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। 7 নম্বর আমরা যেটা হয়েছে গিয়ে আমরা যেটা সত্যাসত্য বিচার করার জন্য আমরা 1 নম্বর 2 নম্বর কমপ্লিট করে ফেলেছি। টেকনিক্যাল একটা প্রবলেমের জন্য আমরা 3 নম্বরটা করতে পারছি না, যার জন্য আন্তরিক হিসাবে দুঃখিত। আমরা এই ভিডিওগুলো এবং 1 নম্বর যেটা গুণফল নির্ণয় করে আমরা সেই গুণফল নির্ণয় করে 1 নম্বর করেছি, 2 নম্বর করেছি, 3 নম্বর করেছি, তারপর 4 নম্বর করে ফেলেছি, 5 নম্বর কমপ্লিট করে ফেলেছি, 6 নম্বর কমপ্লিট করে ফেলেছি, 7 এবং 8 তার সাথে 9 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। তাই তোমরা সরাসরি এই ভিডিও অর্থাৎ চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে গিয়ে বাকি এই অঙ্কগুলি দেখে নিতে পারো। তোমাদের যে সম্পর্কিত এই টপিকের ভুল ত্রুটিগুলি যেটাই থাকুক না কেন বুঝতে অসুবিধা হয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তাই তোমরা ভালো হিসাবে এটা প্র্যাকটিস করবে, যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তোমাদের অনেক উপকারে আসবে এবং নিজে একটু অ্যাডভান্স লেভেলে কিছু অঙ্ক ম্যাথস অর্থাৎ শিখতে পারবে। তাই আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের জন্য 1.2 আমরা অনুশীলনী ক্লাস 7 যে অঙ্কগুলি করতে পারলাম প্রত্যেকটি আমরা সহজ হিসাবে সহজ মেথডে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তোমরা বেশি বেশি করে বসে প্র্যাকটিস করবে এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে এবং তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারো যাতে প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা চলে আসবো। ধন্যবাদ।